ব্যানারটি সেটি নিয়ে তারা তাদের যে সদস্যরা রয়েছেন সবাই মিলে কিন্তু অভিমুখ হচ্ছেন। ঠিক যদি আমরা এখনই শুরু হয়েছে এবং তাদের যে মূল দাবিগুলো ছিল, অর্থাৎ যে বাংলাদেশের সহকারী হাইকমিশনের যে হামলা এবং যে আজমি শরীফ দখল যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র থেকে যেন তারা বেরিয়ে আসে এবং একই সাথে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কিন্তু তারা বেশ জোরালো সক্রিয় ভূমিকা পালন করছে ভারত থেকে। অথচ বাংলাদেশের যার প্রেক্ষাপটটা একেবারেই ভিন্ন, যেখানে বাংলাদেশের সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে তারা তাদের কার্যক্রম চলছে এবং একসাথে বসবাস করছে, সেখানে কিন্তু ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার বিভিন্ন তাদের যে গণমাধ্যমগুলো আছে সেগুলোতে বারবার সংবাদ প্রচার হলেও সেগুলো আসলে গুজব হিসেবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি প্রমাণিত। তারপরে সেই সব বিষয়গুলো নিয়ে মূলত সেই যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে কিন্তু এই আজকের যে প্রেক্ষাপটটি সেটি কিন্তু আমরা তুলে ধরা হচ্ছে। এবং একই সাথে আপনি জানেন যে আজকেও কিন্তু যে সীমান্তে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অর্থাৎ সেই হত্যাকাণ্ডকে একেবারে কিন্তু নতুন কিছু না। এর আগেও আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সীমান্ত হত্যা নিয়ে কিন্তু অনেক ঘটনা ঘটেছিল এবং সেই সাথে সেই সীমান্ত হত্যার কিন্তু কোনো বিচার কিন্তু আজ পর্যন্ত এখন পর্যন্ত ওইভাবে চোখে পড়েনি। তো সেই সীমান্ত হত্যা নিয়েও কিন্তু এখানে তাদের যে আজকে যে স্মারকলিপি প্রদান করা হবে সেই বিষয়টিও কিন্তু সেখানে তুলে ধরা হবে বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে তারা কথা বলেছেন সাংবাদিক সাথে, সেখানে তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন যে এই সাম্প্রদায়িক যে বিষয়গুলো যেগুলো নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এবং গুজব ছড়ানো হচ্ছে, সেই বিষয়গুলো থেকে যেন তারা সরে আসে এবং এই গুজবের বিরুদ্ধেও কিন্তু তারা অবস্থান নিয়েছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, তাদের যে কর্মসূচিটি সেটি কিন্তু এখন এই মুহূর্তে গুলশান যে 2 সার্কেল রয়েছে, সেই গুলশান 2 সার্কেল থেকে কিন্তু তারা যাচ্ছে। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, সেই সাথে তাদের দাবিগুলো জানার চেষ্টা করব। আপনাদের এই যে আজকে আপনারা স্মারকলিপিটা দিচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের মূল দাবিটা কি? দেখেন, এটা একদম শান্তিপ্রিয় একটা মৌন মিছিল। আমরা আগে আমাদের মিছিলটা শেষ করে যাই, তারপর আমরা কথা বলছি। তাদের যে মৌন মিছিলের যে কর্মসূচি, সেই কর্মসূচি নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে এবং সেই সাথে যে প্রতিবাদের ভাষা, সেই ভাষা কিন্তু তারা মৌন মিছিলের মাধ্যমে করছেন। এবং আপনারা জানেন যে ভারতে যে বাবরি মসজিদ রয়েছে, সেই মসজিদের যে উপরে নিচে, অর্থাৎ সেখানে কিন্তু তারা ভারতীয় যে নাগরিকরা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে একই সাথে তারা বলেছেন যে এখানে তারা নিচে মন্দির নির্মাণ করবেন। সেই নির্মাণের ক্ষেত্রে কিন্তু হাইকোর্টে একটি রিট করা হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এখন তাদের যে মিছিলটি সেটি কিন্তু ভারতের যে হাইকমিশন, সেই হাইকমিশনের দিকে যাচ্ছে এবং সেখানে তারা স্মারকলিপি দিবেন এবং আমরা সেই পর্যন্ত তাদের সাথে মৌন মিছিলের সাথে আমরা যাচ্ছি এবং সেখানে হাইকমিশনের সাথে তারা যে স্মারকলিপি দেবেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং এরপরেই তারা গণমাধ্যমের সাথে আবারও কথা বলবেন। তো সব কিছু মিলে এখন পর্যন্ত তাদের কর্মসূচি চলছে এবং সেটি কিন্তু মৌন মিছিল। আমরা আরেক পাশে পুলিশ দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু সেখানে পুরো রাস্তাটি ঘিরে রেখেছে। অর্থাৎ একদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, অন্যদিকে ইনকিলাব মঞ্চের যারা কর্মসূচি পালন করছেন তারা, এবং উভয় পক্ষের মাঝামাঝি কিন্তু এখন অবস্থান করছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, তাদের যে এই কর্মসূচি, সেই কর্মসূচি তারা মূলত আগেই ঘোষণা করেছিল এবং সেক্ষেত্রে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা এখানে রয়েছে। কারণ যেহেতু একটি দেশের বাইরের অর্থাৎ ভারতীয় হাইকমিশনের দিকে যাচ্ছে, তো এমনিতেই যে ডিপ্লোম্যাটিক এরিয়া, সেই ডিপ্লোম্যাটিক এরিয়াতে এমনিতেই কিন্তু এক ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা থাকে। তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু একই অবস্থার প্রেক্ষাপট কিন্তু ভিন্ন নয়। অর্থাৎ সেই ক্ষেত্রে তাদের যে মিছিলটি মূলত যেহেতু ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা করছে, সেই ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমরা যদি একটু জানিয়ে রাখি, ভারতের যে আজমি শরীফ রয়েছে তার নিচে মন্দির থাকার দাবি করে ভারতের আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির উগ্র হিন্দুবাদী সংগঠন। তো তারা কিন্তু গত সেপ্টেম্বরে পিটিশনটি দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশও দেওয়া হয়েছে, কিন্তু যেটি একেবারে ধর্ম নিরপেক্ষতার একেবারে বাইরের বিষয়।
অর্থাৎ এর আগে যদি আমরা জানিয়ে রাখি ভারতীয় বাংলাদেশের যে হাই কমিশন সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটেছে, যেটি কিন্তু একেবারেই অর্থাৎ যে বাংলাদেশের সাথে এক ধরনের শত্রুতা করার যে পূর্ব শত্রুতার মতোই কিন্তু অবস্থান। তো সব কিছুর প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে আমরা এ ধরনের কোনো আসলে ঘটনা ঘটে যে আমরা দেখেছি গত শারদীয় দুর্গাপূজার সময়ও এক ধরনের ভারতীয় ষড়যন্ত্র আমরা লক্ষ্য করতে পেরেছি। বিশেষ করে সেখানে কিছু গণমাধ্যম যেগুলো একেবারেই দেখেছি যে তারা কিন্তু বাংলাদেশের ধর্ম নিয়ে তারা বিভিন্ন ধরনের কথা বলেছেন এবং